পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন হয়েছে গেরুয়া ঝড়ে। 293টি বিধানসভা আসনের মধ্যে 207টি আসনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু তারপরও মাটি কামড়ে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইভিএমে প্রযুক্তিগত কারসাজির অভিযোগ তুললেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর কন্ট্রোল ইউনিটে একটি বিশেষ 7.5 ভোল্টের দীর্ঘস্থায়ী অ্যালকালাইন ব্যাটারি ব্যবহার হয়। এই ব্যাটারিটি কোনো বাহ্যিক বিদ্যুৎ সংযোগ ছাড়াই কাজ করে এবং একটি ইউনিটে কয়েক হাজার ভোট রেকর্ড করানো সম্ভব। নির্বাচনের আগে ফার্স্ট লেভেল চেকিং এর সময় ঘড়ির ব্যাটারি পরীক্ষা করা হয়, যার ফলে ইভিএম ব্যাটারি নিয়ে প্রশ্ন তোলা আসলে গোটা প্রযুক্তি ব্যবস্থাকেই কাঠগড়ায় তোলা। সাধারণত ভোটের পর ইভিএম এর ব্যাটারি চার্জ গড়ে 70% থেকে 72% থাকে, কিন্তু গণনার সময় দেখা যায় সেই ইভিএম যন্ত্রের ব্যাটারি চার্জ 80 থেকে 95% বেড়ে গিয়েছে। সাধারণত ব্যাটারি চার্জ কমে যায়, সেখানে কিভাবে কোন জাদু বলে ইভিএম এর ব্যাটারি চার্জ বেড়ে গেল তা নিয়েই সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Can you tell me that after voting EVM machine 80 to 95% is the charge? How it is possible? এই গোটা বিষয়টি ঘিরে নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। ভোট গণনায় ইভিএমে প্রযুক্তিগত কারসাজি রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ। এরই পাশাপাশি তাঁর অভিযোগ, কমিশনের সাহায্যে 100-র বেশি আসন লুট করা হয়েছে। আগামী দিনে রাজনীতির ময়দানের কোন রণকৌশল অবলম্বন করে এগোবেন তিনি, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।